দর্শক, জনসমুদ্রে পরিণত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশকে কেন্দ্র করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে। যদি ঠিক পিছনটায় দেখানোর চেষ্টা করি, বেলা 2টা থেকে যে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্দিষ্ট সময়ের পূর্বেই কিন্তু লাখো লাখো জামায়াত কর্মীরা কিন্তু ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছে। এবং বলতে গেলে কিন্তু ঢাকার বাহির থেকে যারা এসেছেন তারা কিন্তু গতকাল রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে উদ্যানের সামনে থেকে একদম পিছন পর্যন্ত যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে মনে হচ্ছে যে পুরোটা উদ্যান জুড়ে যেন জামায়াত কর্মীরা দখল করে নিয়েছেন। দর্শক, গত বেশ কয়েকদিন যাবৎ দীর্ঘ প্রচারণার ফলে আজকের এই উপস্থিতি বলে আমরা ধারণা করছি। জামায়াত ইসলামীর 7 দফা দাবিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, যদি দাবিগুলো আমরা উল্লেখ করি, যে জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদপত্র ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, এই 7টি দফাকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ঐতিহাসিক মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এই ঐতিহাসিক মহাসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, এবং এছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর জাতীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন। দর্শক, ধীরে ধীরে কিন্তু উপস্থিতির সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠটুকু রয়েছে সেই মাঠের এরিয়াটুকু কিন্তু তারা ইতোমধ্যে ভরাট করে ফেলেছে। হয়তোবা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাঠের সীমানা পেরিয়ে নেতাকর্মীদের স্থান হয়তো রাজপথে গিয়ে ঠেকবে। দর্শক, আজকের যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য বলে যে প্রায় 10,000 বাস ঢাকার বাহির থেকে ঢাকা শহরে এসে ঢুকবে, এবং এছাড়াও রয়েছে ট্রেন এবং লঞ্চে করে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছে। ধারণা করা যাচ্ছে যে ঢাকার বাহির থেকেই প্রায় 5 থেকে 6 লক্ষ নেতাকর্মী এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছেছে, এবং এখনও রাস্তায় বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন। ঢাকার বাহির থেকে যারা আসছেন নৌপথে, যানপথে, এবং আমরা এমনও শুনেছি যে কেউ সিলেট থেকে বিমান পথেও এসেছেন এই সমাবেশকে কেন্দ্র করে। সমাবেশের যে যারা উপস্থিত রয়েছেন তাদের বয়স সীমাটা ভিন্ন রকমের। এখানে যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবাই এসেছেন জামায়াত ইসলামীর আজকের এই ঐতিহাসিক সমাবেশে। দর্শক, ঢাকায় যে জামাতের যে পরিমাণ নেতাকর্মী রয়েছে তা দিয়ে বোঝা যাচ্ছে যে ঢাকার বাহির থেকে যারা এসেছেন তাদেরকে সহ ঢাকার লোকজন মিলিয়ে হয়তোবা আজ বাংলাদেশ জামায়াত ইসলামীর এই মহাসমাবেশের জনসংখ্যা বা জনতার পরিমাণ হয়তো শাহবাগ পেরিয়ে বাংলা মোটর ফার্মগেট পর্যন্ত চলে যেতে পারে, অথবা আমরা যদি উদ্যানের পিছন সাইড দিয়ে ভাবি তাহলে রমনা কাকরাইল মোড় হয়ে আরও লোক ছাড়িয়ে যেতে পারে। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির ওই সাইড থেকে চিন্তা করি তাহলে হয়তোবা চাংখারপুল পর্যন্ত লোকজন চলে যেতে পারে। এতটুকু আমরা এখন পর্যন্ত সর্বশেষ পাওয়া যে তথ্য, সে তথ্যে আমাদের কাছে মনে হচ্ছে যে এমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। এই ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে উপস্থিতি, এই উপস্থিতি কিন্তু মানুষকে জানান দেয় যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাদের আদর্শে বিশ্বাসী, এবং তারা তাদের যে দলীয় এজেন্ডা সেটা বাস্তবায়নে তারা শতভাগ সফল। দর্শক, দেখা যাক মাঠের নিরাপত্তাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর 6,000 স্বেচ্ছাসেবক কাজ করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সর্বশেষ সকল আপডেট প্রজন্ম 24-এর সাথেই থাকুন। সকল আপডেট পেতে প্রজন্ম 24-এর সাথেই থাকুন। এই পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের সঙ্গে ছিলাম আমি আবরার আলম নাবিল।